পাহাড় আমার অল টাইম ফেভারিট, বাট এবার আমরা ঠিক করেছি অনেক তো হলো পাহাড় সমুদ্র ঘোরা, তাই এবার যাব জঙ্গলে। তো যেমন ভাবনা তেমন কাজ। আমার হাজব্যান্ডের স্কুল লাইফের আরও 3জন বন্ধুর ফ্যামিলি সমেত আমরা বেরিয়ে পড়লাম জঙ্গলের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আমরাও খুব ভালো আছি, আবার অনেক দিন বাদে ঘুরতে যাচ্ছি। এক্সাইটেড তো আমরা সকলেই রয়েছি, আর বিশেষ করে রায়া ভীষণ এক্সাইটেড, অনেক দিন পর আমরা ট্রেনে জার্নি করব বলে। তো আমাদের এদিকে ব্যাকপ্যাক রেডি, তো আমরা ক্যাব বুক করছি। ক্যাব আসতে একটু লেট হচ্ছে, তাই জন্য দাঁড়িয়ে রয়েছি। তো ক্যাব আসলেই আমরা বেরিয়ে পড়ব। এইদিকে আমাদের ক্যাব চলে এসছে, লাগেজ তুলছি টিকিতে, এরপর আমরা বেরিয়ে যাব। তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাব। আমরা যাচ্ছি এবার মধ্যপ্রদেশ, স্বচক্ষে বাঘমামার দর্শন করতে। তবে বাঘমামাকে দেখা কি এতই সহজ? বাঘমামা দেখতে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার বলতে পারো। জঙ্গলের রাজা, তাকে দেখা কম কথা নয় কিন্তু। তো যাই হোক, বেরিয়ে গেছি যখন, দেখা যাক কি হয়, কি আছে আমাদের ভাগ্যে। কেউ তো জানি না কি থাকে ভাগ্যে। যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই দেখা মিলবে বাঘমামার। তো চলো, দেখো রাস্তাটা কলকাতার এত সুন্দর লাগছে, লাইটগুলো সাজিয়েছে বলে। তো আমরা যাচ্ছি বললাম 4টে ফ্যামিলি। তো এখন আমরা যাব 2টো ফ্যামিলি, মানে আমরা আর একজন ফ্যামিলি, যে যার মতো স্টেশনে পৌঁছাবে। আর 2টো ফ্যামিলি দুপুরের ট্রেনে করে ওরা চলে গেছে। আমরা যারা 2জন ফ্যামিলি যাচ্ছি, তারা আসলে ওই ছুটির ব্যাপার থাকে, তো এরা 2জন মানে অফিস করে তারপর রাতের ট্রেনে যাচ্ছে। আর ওরা 2জন ফ্যামিলি দুপুরের ট্রেনে বেরিয়ে গেছে। ওরা কালকে পৌঁছবে সকালবেলা, আমরা পৌঁছবো দুপুরবেলা। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। বললাম না, রায়ার এক্সাইটমেন্ট একটু বেশি এইবার। 1 নম্বর হচ্ছে ট্রেনে ট্রাভেল করবে। ওর আবার স্লিপিং ট্রেন খুব পছন্দ, যেই ট্রেনে শুয়ে শুয়ে যাওয়া যায়। তো এইবার নিজের ট্রলি নিয়েও এসছে, 2 নম্বর খুশি। আর 3 নম্বর হচ্ছে নিজের ট্রলি নিজে ক্যারি করছে। ভাবতে পারছো, রায়া এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। যে কোনো জায়গায় যাওয়ার আগে আমরা একটু হাতে টাইম নিয়ে পৌঁছতেই পছন্দ করি। তো এবার একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, বেশি আগে পৌঁছে গেছি জ্যামের ভয়ে। প্রায় 2 ঘন্টা আগে আমরা স্টেশনে বসে আছি। আরেকজন যে ফ্যামিলি, তারাও এখনও আসেনি। সেটাই স্বাভাবিক, আর একটু পরে বেরোলেই হতো। যাই হোক, এখন 2 ঘন্টা ওয়েট করে বসবো আমরা যাচ্ছি আজাদ হিন্দ এক্সপ্রেসে রাত 10টার ট্রেনে। কি করব বুঝতে পারছি না, টাইমটা তো পাস করতে হবে। তাই আমি আর রায়া মিলে তোমাদেরকে দেখাচ্ছি, হাতে আমরা 2জনে মেহেন্দি পড়েছি। স্টেশনে পৌঁছেই রায়ার বাবার খাওয়া স্টার্ট হয়ে গেছে। কত বড় ফ্যান! এসেই স্টার্ট হয়ে গেছে। বল, এটা হচ্ছে আমার বানানো কেক। এই যে আরেকটা ফ্যামিলিও চলে এসছে অনেকক্ষণ আগেই, আমি আর ভিডিও করিনি। তো ট্রেন ছাড়তেই আমরা বাড়ি থেকে বানিয়ে আনা খাবার দিয়ে ডিনার সেরে ফেললাম। আর ঘুমানোর প্রস্তুতিও এবার নিতে হবে, কারণ ট্রেনে তো বেশিক্ষণ জেগে থাকা যায় না, লাইট জ্বালালে অন্যদের ডিস্টার্ব হয়। তো এখানে রায়া যেহেতু প্রথমবার ট্রেনে এভাবে একা শুচ্ছে, তো ওর জন্য আমি এরকমভাবে একটা দড়ি লাগিয়ে দিয়েছি যাতে ও না পড়ে যায়। ও সেটা দেখে আরও মজা পাচ্ছে, যে মানে এরকম একটা দড়ি ওর কাছে নতুন এই ব্যাপারটা। তো যাই হোক, সেফলি থাকলেই হলো। এই ফার্স্ট টাইম রায়া একা শুচ্ছে, আমারও একটু ভয় লাগছে। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি বাচ্চাগুলো খেলা শুরু করে দিয়েছে। ওরাই বা ট্রেনে কি করবে? আর রাত্রেবেলা সবারই মোটামুটি ঘুমের একটু তো ব্যাঘাত ঘটেই, ট্রেনেতেও ভালো মতো কারোরই ঘুম হয় না। তো আমিও এবার উপরের বার্থ থেকে নেমে একটু চা বিস্কিট খাবো ফ্রেশ হয়ে। তারপর ব্রেকফাস্টও করতে হবে ট্রেনে, প্লাস লাঞ্চও করতে হবে ট্রেনের খাবার দিয়ে। তো আমাদের ট্রেন একটু লেটেই চলছে, নামানোর কথা ছিল 1:45। তো আলটিমেটলি 2 ঘন্টা লেট করে আমরা গন্ডিয়া স্টেশনে নামলাম 3:50-এ। এবার অনেকটা প্ল্যাটফর্মে হেঁটে আমাদের বাইরে বেরোতে হবে। আর হোটেল থেকে গাড়িও পাঠিয়ে দিয়েছে, গাড়ি অলরেডি এসে দাঁড়িয়ে রয়েছে 2 ঘন্টা ধরে, কারণ আমরা বলেছিলাম 1:45-এ নামাবে ট্রেন। তো সেই জায়গায় 2 ঘন্টা লেট হয়েছে। তো
তো গাড়ি দেখি কোথায় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে অনেকটাই হাঁটতে হবে। আর এই ট্রলি নিয়ে এদিক ওদিক করাটা একটু ডিফিকাল্ট হয় সবার ক্ষেত্রেই। তো চলো দেখা যাক। এই যে আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল, এবার আমাদের দেখে ঘোরাচ্ছে। তো চলো এবার গাড়িতে বসি একটু। সবাই ভীষণ টায়ার্ড, কারণ সেই আগের দিন সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়েছি। তো এখন বিকেল হয়ে গেছে, সেরকমভাবে আজকে খাওয়া দাওয়াও ঠিকঠাক হয়নি। জানো ট্রেনের খাবার কেমন থাকে সবারই জানা। তো গাড়িতেও আমাদের শুনলাম যে অনেকক্ষণ টাইম লাগবে, সেই শুনে ভীষণ হতাশ হয়ে গেলাম। স্টেশন থেকে আমাদের হোটেলটা যেহেতু একদম জঙ্গলের ভেতরেই নেওয়া হয়েছে, মানে একদম আমাদের হোটেলের পাশেই জঙ্গলটা স্টার্ট হচ্ছে, তো যেতেও লাগবে আমাদের প্রায় 3.5 ঘন্টা। আমরা দীর্ঘ প্রতীক্ষার পরে ট্রেন আমাদের গন্ডিয়াতে নামিয়েছে। আমরা ক্ষুধার্ত ক্লান্ত, তবু মন বলছে চলো যাই হোটেল চন্দন। আমরা এখন এগিয়ে চলেছি, এখন দেখার রাস্তা আমাদের কত তাড়াতাড়ি সেখানে পৌঁছে দেয়। চলো যাই হোটেল চন্দন। সবাই বন্ধু তো পুরো কবি হয়ে গেছে, কবি গদ্যকার কবি হয়ে যায়। এই মাইন্ড হয়ে যেত। হোটেল যাওয়ার রাস্তাটা দেখো কি অপরূপ সুন্দর, দুপাশে বড় বড় গাছ। আর দেখো জনবসতিহীন বললেই চলে, মাঝে মাঝে 2-4টে দোকানই শুধু দেখতে পাচ্ছি, বাড়িঘর কিন্তু একদম নেই বললেই চলে। তবুও এত সুন্দর দৃশ্য দেখেও যেহেতু প্রচণ্ড ক্ষুধার্ত সবাই আর ভীষণ ক্লান্ত, মনে হচ্ছে কখন পৌঁছাবো, বাট পথ এখনও অনেকটা বাকি। এবার মনে হচ্ছে আমরা জঙ্গলের কাছাকাছি পৌঁছেই গেছি। এই জঙ্গলটাও দেখো খুব একটা ঘন না হলেও কম ঘনত্বও কিন্তু নেই। সেই 4টের সময় রওনা দিয়েছি, এখন বাজে সন্ধে 6:30। পুরো ঘুটঘুটে অন্ধকার, স্ট্রিট লাইট তো নেই, আর মনে হচ্ছে জঙ্গল ভেদ করে গাড়িটা চলছে। তো সন্ধে 7:30টার সময় আমরা আলটিমেটলি পৌঁছালাম আমাদের হোটেল চন্দন রিসর্টে। এখানে হোটেল লেখা নেই, মোটেল লেখা। তো মোটেল চন্দনে আমরা পৌঁছালাম, বাকিরাও পৌঁছে গেছে দেখো। আর এই হচ্ছে আমাদের রুম। তো রুমের সৌন্দর্য আর কি বলবো আলাদা করে, জঙ্গলের মধ্যে এত ভালো একটা রিসর্ট পেয়েছি আমরা, এই অনেক, মানে এত ভালো একটা পজিশানে আমরা পেয়েছি না, তোমাদের কালকে আরও ভালো করে দেখাবো। যে বলছিলাম আমাদের মানে রিসর্ট থেকেই একদম জঙ্গলের জিপ সাফারিটা একদম স্টার্ট হয়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের হোটেল, একদম সিম্পল, আর বাইরেটা হচ্ছে একদম ঘন গাছে ভর্তি। আর এখানে যেহেতু প্রচুর ছাতিম গাছ আছে, ছাতিম গাছের তীব্র গন্ধে আমার একটু মাথা ব্যথা শুরু হয়েছে। আমার যেহেতু মাইগ্রেন আছে, ছাতিমের গন্ধ আমি খুব একটা পছন্দ করি না। আমরা টোটাল 4টে ফ্যামিলি এসছি। তো দুটো এখন একসাথে এলাম, মানে দুটো মানে আমরা আর আরেকটা ফ্যামিলি একসাথে এলাম। তার আগে সকালবেলা আরও দুটো ফ্যামিলি এখানে ঢুকেছে। আমাদের কালকে রাতে ট্রেন ছিল পুরো 10টা, একদম ডট টাইমে ছেড়েছে, কোনো লেট নেই, আজাদিন এক্সপ্রেস। তো এইখানে নামাতে আমাদের 2 ঘন্টা লেট করে দিল। যেখানে নামানোর কথা ছিল 2:45, আমরা পৌঁছালাম সেটা 3:45। তো তারপর স্টেশন থেকে এখানে আসতে প্রায় 3.5 ঘন্টা লেগে গেল। তো বুঝতেই পারছো পুরো ক্লান্ত, এখন বাজে প্রায় 7:30। তো এবার চেঞ্জ করবো। কালকে সন্ধেবেলা বেরিয়েছি, এখন সন্ধেবেলা, পুরো 24 ঘন্টা জার্নি করছি। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপর আবার দেখাবো পুরো সব ফ্যামিলিদের। একটু ঝলক হয়তো দেখেছো বাচ্চাগুলোকে, তো সবার সাথে পরে মিট করাবো। আর এই দিকটা হচ্ছে ওয়াশরুম। চলে এসেছি আমরা ডিনার করতে। চাউমিন, ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছি। আমাদের ডিনার কমপ্লিট, চলে এসেছি রুমে। আর বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা, আমরা বুঝতে পারিনি এতটা যে ঠান্ডা হবে এখানে। দেখেছিলাম গুগলে সার্চ করে, তখন মনে হচ্ছিল ঠিক আছে হালকা পাতলা নিলে হবে, এখন মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগতে পারে। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড, এখন শুয়ে পড়বো।
দেখা হবে কালকে ভোরবেলা আবার উঠতে হবে। এইটা এই ফটোটা মনে হচ্ছে লাগছে যে সকাল হয়ে গেছে। চলো টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।